আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি এই সার্ফিং ডিজাইনটা করে দেখাবো। তো এই ডিজাইনটা করতে আমি যে ভেক্টর আর ফোনগুলো ব্যবহার করছি এগুলো ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ডিজাইনটা করতে আমি জানি না কত টাইম লাগবে, ডিজাইনটা মোটামুটি অ্যাডভান্স লেভেলের একটা ডিজাইন। তো আমি আশা করি ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন। তো আমি টাইম ওয়েস্ট করবো না, ডিজাইনটা করার জন্য আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। এখানে এসে আমার একটা আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ড নেওয়ার জন্য ফাইলে গেলাম, ফাইল থেকে নিউয়ে গেলাম। নিউয়ে গিয়ে আমি এখান থেকে উইথ নেব 12 ইঞ্চি আর হাইট নেব 18 ইঞ্চি নিয়ে আমি এটা ক্রিয়েট করে দিলাম। দেওয়ার পর আমি এখানে ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিব। আমি স্ট্রোকটা নান করে দিলাম, এখানে আমি 100% ব্ল্যাক দিয়ে দিলাম। এটা আমি ব্ল্যাক দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে আমি এই মাথা থেকে এই পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ডটা Ctrl+2 দিয়ে লক করলাম। লক করার পর আমি এই যে এই এআই ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। তো আমি এটা সব সহকারে Ctrl+C দিয়ে কপি করলাম, এখানে গিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে আমি একটুখানি নিচে রাখলাম। তো আমি একটুখানি বলতে চাই, এই ডিজাইনটা করতে আসলে আমি এই যে এই দুটো ভেক্টর আমি নিজে তৈরি করছি, আর এই ভেক্টর দুটো তৈরি করার লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমি আলাদা একটা টিউটোরিয়াল বানাইছি সেটা নিয়ে, কেননা এই দুটো তৈরি করতে আমার অনেক টাইম লাগছে। এটার সাথে দিলে এটার টাইম আরও অনেক বেশি হতো, এমনিতেই ডিজাইনটা করতে অনেক বেশি টাইম লাগছে। আপনারা একটু আলাদা করে এটা দেখে নেবেন। আমি এই ভেক্টর দুটাই কীভাবে ইউনিক ভেক্টর দুটো আমি তৈরি করছি সেটা একটু দেখে নেবেন। তো যাই হোক, এটা আমি সাইডে রাখলাম। রাখার পর ডিজাইনটা করতে ফার্স্টে আমার এই যে এই ভেক্টর দুটো লাগবে, আমি এটা এখানে নিয়ে আসলাম। আমি আবার বলতেছি, এই ভেক্টর দুটো তৈরির লিঙ্ক আপনারা একটু কষ্ট করে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে। তো এরপরে আমরা এই যে এটা নিয়ে যাব, এটা এখান থেকে এখানে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে ফার্স্টে এটা আমি এই জায়গাটাতে বসিয়ে দিলাম। এটা আমার একটুখানি ঘুরায় দিতে হবে, আমি আর একটুখানি ঘুরায় দিলাম। আপনারা যতখানি কার্ভ করলে ভালো লাগে দেখতে ওরকম করে কার্ভ করে দিবেন। এটা আমি আর একটুখানি এদিকে ঘুরাই দিলাম, দিয়ে আমি এটা এই জায়গায় রাখলাম। আমি পেছনের এটা শিফট অল্টার চেপে একটুখানি বড় করলাম, বড় করে কোকোনাটটা একটুখানি নিচের দিকে রাখলাম। আমি একটু দেখে নিই, এটা আমার কোকোনাটটা আর একটু ছোট হবে। শিফট অল্টার চেপে একটুখানি ছোট করলাম, ছোট করে এরকম রাখলাম। এটা সিলেক্ট করলাম, ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম। এদিকে যখন ঘুরে যাবে তখন আমি এটা কপি দিয়ে দিলাম। কপি দেওয়ার পর সুন্দরভাবে এই জায়গায় নিয়ে এসে বসিয়ে দিলাম। আমার মনে হচ্ছে এটা আর একটু ঘুরাইলে ভালো হতো। তো যাই হোক, এরকমই রাখলাম। এই কোকোনাটটা শিফট অল্টার চেপে একটুখানি বড় করলাম, বড় করে নিচের দিকে এই জায়গাটাতে দিলাম। এই জায়গায় দেওয়ার পর আমি এই যে এই ভেক্টরটা নিয়ে আসবো, এই কঙ্কাল যে ভেক্টরটা আছে ওইটা নিয়ে আসবো। আমি এখান থেকে এই লিঙ্কটা Ctrl+C দিয়ে কপি করলাম। এখানে গিয়ে এটা আমি Ctrl+V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এই যে এটা এখান থেকে নিলাম, এটা আমি এখান থেকে কপি ইমেজ দিলাম, এখানে গিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এটা আমি এখান থেকে উইন্ডোজে গেলাম। উইন্ডোজ থেকে আমি এখান থেকে ইমেজ ট্রেসে যাব। আমি সরাসরি এখানে যে ইমেজ ট্রেস ওইটা ব্যবহার করব না, আমি উইন্ডোজে গিয়ে এখান থেকে ইমেজ ট্রেসে গেলাম। ইমেজ ট্রেসে যাওয়ার পর ডিফল্টের জায়গায় এখান থেকে আমি এটা 6 কালার্স দিয়ে দিলাম। এটা ইমেজ ট্রেস করার পর এটা আমি এখান থেকে এক্সপান্ড করলাম। এক্সপান্ড করার পর এটা আমি এখান থেকে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমি এই হোয়াইট কালারের উপর ক্লিক করলে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর উপরে আমার এই কঙ্কালটার উপরে যে মাথাটা আছে এটা ডিলিট করে দিলাম। এগুলো সব আমি এখান থেকে ডিলিট করে দিলাম। আমি আরও একটুখানি ডিলিট করলাম। ডিলিট করে আমি এই যে এই অংশটা এখান থেকে কপি করে এখান থেকে আমি কপি করে অল্টার চেপে উপরে একটা দিলাম, দুইটা দিলাম, তিনটা দিলাম। আমার যে কয়টা লাগবে আমি ওই কয়টা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর আমি এই যে এটার আসলে লিঙ্ক আমি রাখতে পারি না এই ইমেজটার, তো আমি এটাকে নিয়ে আসলাম। এটা আমি এই ফাইলের সাথে আপনাদের দিয়ে দেবো। এটা আমি এখান থেকে ইমেজ ট্রেস করলাম। ইমেজ ট্রেস করার পর এখান থেকে এটা এক্সপান্ড করলাম। এক্সপান্ড করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমি হোয়াইট কালার ক্লিক করে ডিলিট করে দিলাম। যেটা আমার আবার আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে হোয়াইট কালার ক্লিক করে ডিলিট করে দিলাম। এগুলো সব আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমি ভিতরে যে হোয়াইট কালারগুলো আছে ওগুলো আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিতে গেলে আমি যদি ম্যাজিক ওয়ান টুল নিই, আমি এটার উপর যদি ক্লিক করি তাহলে এই যে আমার অনেকগুলো হোয়াইট কালার একসাথে সিলেক্ট হয়ে যায়। তো যার কারণে এটা আমি একটুখানি Ctrl+C দিয়ে হাইড করে দিলাম। দেওয়ার পর ম্যাজিক ওয়ান টুল নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে হোয়াইট কালারের উপর ক্লিক করলাম। ক্লিক করে এটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এটা এখানে গিয়ে অন্য একটা কালার দেব। আমি মোটামুটি এই যে এই টাইপের একটা কালার দিলাম। কালার হইল না, এটা আমি এখান থেকে স্ট্রোক করে দিলাম। স্ট্রোক করে দেওয়ার পর আমি এখান থেকে কালারটা দিয়ে নিলাম। কালার যদি না হয় তাহলে সেটা স্ট্রোক করে দিবেন। স্ট্রোক করে দেওয়ার পর কালারটা নেবেন। এবার আমি স্ট্রোকটা নান করে দিলাম।
দেওয়ার পর আমি এটা সবগুলো সহ গ্রুপ করলাম। গ্রুপ করে ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্টে গেলাম, এইদিকে ঘুরায় গেল, তখন আমি এটা কপি দিয়ে দিলাম। কপি দিয়ে দেওয়ার পর কপি করাটা নিয়ে আসলাম আর এটা সাইডে রেখে দিলাম, এটা আমার দরকার নাই। এখানে নিয়ে এসে এটা আমি শিফট অল্টার চেপে ছোট করলাম, অনেকখানি ছোট করব। আমি এটা আরও ছোট করব, শিফট অল্টার চেপে আরও ছোট করব। এটা মূলত হোয়াইট কালার দিলেও হয়তো, তো আমি এই কালারটাই দিলাম, শিফট অল্টার চেপে আরও ছোটো করলাম, আমি এই জায়গাটাতে বসিয়ে দিলাম। তো এটা জুম আউট করে দেখব, জুম ইন জুম আউট করে দেখবো আসলে কীরকম ভালো লাগে। এটা আমি এখান থেকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এটা আসলে এই কালার ভালো লাগতেছে না, কিবোর্ডের আই চেপে আমি এই যে এই হোয়াইট কালারটাই এখান থেকে দিয়ে দিলাম, অযথা কষ্ট করলাম। তো এরপর আমি এটা এই যে মাঝখানে যে এটা থাকে এটা কিবোর্ডের আই চেপে এখান থেকে এই ইয়েলো কালার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর, তো ইয়েলো কালারটা দিয়ে দেওয়ার পর আমি এটা সব সহকারে গ্রুপ করলাম, সব সহকারে আমি এটা গ্রুপ করলাম। গ্রুপ করে আমি এই পুরোটা সহকারে এখান থেকে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নিয়ে আমি এটা এই জায়গায় নিয়ে গেলাম, এই ডিজাইনের উপর নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এটা আমি শিফট অল্টার চেপে একটুখানি ছোট করলাম। ছোট করে আমি এটা এই জায়গাটাতে দিলাম, দেওয়ার পর সাইডে রাখলাম। আমি এটা সব সাইডে রাখলাম, রাখার পর এখানে দিলাম কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। আমি এই যে এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম। বি দেওয়ার পর এটা ব্যাকে পেস্ট হয়ে গেল, এটা আমি সুন্দর করে এই জায়গায় বসে দেবো। তো আমার এটা মনে হয় এই যে এটারও ব্যাকে দেওয়া দরকার, আমি একটু দেখি। তো এটা আমি আবার কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এই যে এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম। মূলত সবগুলোর নিচে ব্যাকে এটা আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর এটা আমি সুন্দর করে এই জায়গাটায় বসিয়ে দিলাম। দরকার শিফট অল্টার চেপে আর একটুখানি বড় করব, বড় করে একটুখানি ভিতরের দিকে দিলাম। দেওয়ার পর এটা আমি এরকমই রাখলাম। রাখার পরে যে অংশটা আমি পরে কেটে দেবো। এরপর আমি এখান থেকে একটা সার্কেল নিলাম, ইলিপসিতে গেলাম, ইলিপসিতে গিয়ে শিফট অল্টার চেপে একটা সার্কেল নিলাম। সার্কেলটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কাট করে আমি এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম, ওটার ব্যাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি সুন্দর মতো সার্কেলটা এই জায়গায় বসিয়ে দেব। আমি এরকম করে বসিয়ে দিলাম যেন এই যে এইটার বাহিরে না আসে, এই সার্ফিংয়ের এটার বাহিরে যেন না আসে। আর একটুখানি নিচে দেবো, এত বড় দেবো না, আমি মোটামুটি এত বড় রাখলাম। শিফট অল্টার চেপে আর একটুখানি ছোট রাখলাম যেন এর হাতের এটা একটুখানি বাহিরের দিকে বোঝা যায়, একটুখানি বাহিরের দিকে যায়। এটা আমি শিফট অল্টার চেপে আর একটুখানি ছোট করলাম, মোটামুটি এত বড় করলাম। এত বড় করার পর আমি এটা কালার করে দেবো। কালার করে দেওয়ার জন্য আমি এটাতে গ্রেডিয়েন্ট ইউজ করছি। আমি গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, আমি এই মাথাটা ক্লিক করলাম, এই মাথাটা ক্লিক করলাম। ক্লিক করে কিবোর্ডের ক্লিক করে আমার এখানে দেখেন স্ট্রোকটা গ্রেডিয়েন্ট হচ্ছে, তো এই স্ট্রোকটা আমি নান করে দিলাম, এই ফিলটা উপরে নিলাম, তারপর গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, করে এই মাথাটা ক্লিক করলাম, আই ড্রপার নিলাম, শিফট চেপে এই যে এই কালার দিলাম, এই মাথা ক্লিক করলাম, শিফট চেপে এই কালার দিলাম। দেওয়ার পর আমার এখানে 0 আছে, এটা আমি -90 করে দিলাম। 90 করে দিয়ে আমি এখান থেকে এই কালারটা আরেকটুখানি বেশি করে দিলাম যেন এটা নিচের দিকে ভালো মতো বোঝা যায়। তো এরপরে আমি এটা এখানে কালারটা সুন্দর করে দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর আমি এই যে এই সার্কেলটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম, কপি করে শিফট অল্টার চেপে বড় করলাম, বড় করে এটা আমি স্ট্রোক দিয়ে দিলাম। স্ট্রোক দিয়ে আমি এখান থেকে এই লেখাটা, আপনারা যারা নতুন তারা এই যে টাইপ টুলে গিয়ে সুন্দর করে লেখাটা লিখে নিতে পারবেন, টাইপ টুলে গিয়ে লেখাটা লিখে নেবেন। আমি লিখে দেখাবো না। আমি এই লেখাটা উপরে এনজয় দ্য সামার এই লেখাটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমি এই যে এই স্ট্রোকটা নিলাম, স্ট্রোকটা সিলেক্ট করলাম, করে এখান থেকে টাইপ টুলে গিয়ে এখান থেকে টাইপ অনে পাথ টুলটা নিলাম, এখানে একটা ক্লিক করলাম, করে কন্ট্রোল ভি দিলাম। ভি দিয়ে আমার এটা বেশি বড় হয়ে গেছে, আমি লেখাটা আর একটু ছোটো করব। আমি ক্যারেক্টারে গেলাম, ক্যারেক্টারে গিয়ে আমার 90 আছে, এটা আমি এই জায়গায় 72 দিলাম, 72 দিলাম, দিয়ে এদিকে একটুখানি ঘুরাই দিলাম। তো 72-এও এটা বেশি বড় লাগতেছে, তো মূলত আমি একটু দেখাই। ক্যারেক্টারে গিয়ে আমি এই জায়গায় এটা 100 দিয়ে রাখছি, এটা মন চাইলে আপনারা 0 দিতে পারেন। তো আমি 72-এর চেয়ে একটু কম দেবো, এটা আমি এখান থেকে 65 দেবো, 65 দিয়ে দিলাম, দিয়ে আমি ওকে করে দিলাম। দিয়ে এটা আমার এখানে ঠিক আছে, একটুখানি ঘুরায় এটা একদম মিডিল করে দিলাম। মিডিল করে দেওয়ার পর এটা আমার এরকমই থাকবে, এটা আমার আরেকটুখানি ভিতরের দিকে আসবে। শিফট অল্টার চেপে আরেকটুখানি ভিতরের দিকে দিলাম, এরকম দিলাম যেন ওভারল্যাপিং না হয়। এরপর এই লেখাটা আমি ক্রিয়েট আউটলাইন করলাম। ক্রিয়েট আউটলাইন করার পর কিবোর্ডের আই চেপে এই কালারটা দিয়ে দিলাম। তো এই কালার দেওয়া হয়ে গেল। এরপর আমি নিচে এই লেখাটা নিয়ে আসবো, নিচে এই লেখাটা নিয়ে আসবো ক্যালিফোর্নিয়া। এখানে আমি মূলত 2টা ফন্ট ব্যবহার করছি, ফন্টের ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তা আমি এটা সব সহকারে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর মাউস চেপে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করার পর
কিবোর্ডের আই চেপে আপাতত আমি এই যে এই কালারটা দিয়ে রাখলাম, কিংবা আমি এখান থেকে এটা হোয়াইট কালারটা দিয়ে দিলাম। হোয়াইট কালার দেওয়ার পর আমি এই যে এই লেখাটা অ্যারো চেপে আমি উপরের দিকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে দুটা মিলে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি অ্যালাইন থেকে এটা এই যে হরিজন্টাল অ্যালাইন সেটার করে দিলাম। দেওয়ার পর আমি দুইটা মিলে এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করে অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম। আমি এখানে দিয়ে দেবো 15 px দিলাম, যেন পুরোটা আমার এই লেখাটা পুরোটা খাবার হয়ে যায়। দেওয়ার পর মিটার আছে, এটা আমি রাউন্ড করে দিলাম। দিয়ে 15 px মনে হচ্ছে একদমই বেশি হবে, এটা আমি এখান থেকে 10 px দিলাম। 10 px দিলাম, একটু দেখি কেমন হয়, প্রিভিউটা দিয়ে দেখি। তো 10 px দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথফাইন্ডার আসলো, আমি এটা ইউনাইট করে দিলাম। একটুখানি সরে নিয়ে যাই, ইউনাইট করে দিলাম। দেওয়ার পর কিবোর্ডের আই চেপে এই কালার করে দিলাম। এই কালার করে দিয়ে কন্ট্রোল X দিয়ে কাট করলাম। কাট করে আমি এই লেখাটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম। এই লেখার ব্যাকে আমি পেস্ট করে দিলাম, কিন্তু মাঝখানে আমার যে ফাঁকাগুলো আছে, এই যে এই ফাঁকাটা, তারপরে এই যে এখানে একটুখানি ফাঁকা, এখানে একটুখানি ফাঁকা, এগুলো আমি পূরণ করে দেবো। এখান থেকে পেন টুল নিলাম, নিয়ে আমি এখান থেকে যে কোনো মতো একটা শেপ নিয়ে নিলাম, যেন লেখাটা আমার এই জায়গায় ফিল হয়। আমি এই জায়গা থেকে এই পর্যন্ত একটা শেপ নিয়ে নিলাম, এই যে ভিতরের ফাঁকাগুলো না থাকে আমি এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটা আমি কন্ট্রোল X দিয়ে কাট করলাম। আচ্ছা, তার আগে কন্ট্রোল X দিয়ে কাট করার আগে এটা আমার সিলেকশন টুলে গিয়ে আবার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কন্ট্রোল X দিয়ে কাট করলাম। আমি এই যে যেটা নিচে নিলাম ওইটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম, ওটার ব্যাকে পেস্ট করে দিলাম। এরপর এটা সহ আর এই যে এটা সহ সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে ইউনাইট করে দিলাম। ইউনাইট করে দেওয়ার পর আমি এই ক্যালিফোর্নিয়া লেখাটা সিলেক্ট করে কিবোর্ডের আই চেপে এই যে ব্ল্যাক কালার করে দিলাম। ব্ল্যাক কালার করে এটা আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, দিয়ে ডান পাশেরও একবার দুইবার দিলাম, নিচের দিকে একবার দুইবার দিলাম, দিয়ে আমি এটা কিবোর্ডের আই চেপে হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করে দেওয়ার পর সব সহ সিলেক্ট করে আমি এটা গ্রুপ করলাম। গ্রুপ করে আমি এই জায়গাটায় সুন্দর করে এই জায়গাটায় বসিয়ে দিলাম। এই জায়গায় বসিয়ে দেওয়া হয়ে গেল। এরপর আমি আর কোনো কিছু হোয়াইট কালার দিচ্ছি কিনা একটু দেখে নিই। তো আমার এখানে আর কোনো কিছু কাজ নাই, এখানে আর কোনো কাজ বাকি নেই। আমি শুধু ওই ট্রিটা দিয়ে দেবো। তার আগে আমি এই যে এই ভেক্টরটার এখানে একটু বের হয়ে গেছে, আমি এখান থেকে ইরেজার নিলাম, নিয়ে আমি এই অংশটুকু কেটে দিলাম। সুন্দর মতো প্লেসমেন্ট করার পর এখানে যে অংশটুকু বের হয়ে গেল ওইটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এই যে এই ট্রিটা নিয়ে আসবো, এই কোকোনাট ট্রিটা নিয়ে আসবো। তো এরপর আমি এই ট্রিটা নিয়ে আসবো। এই ট্রিটার লিঙ্ক আমি দিয়ে দেবো আপনাদেরকে। আমি এখান থেকে এখানে গেলাম, এটা মূলত পিএনজি ইমেজ, একটু গুগলে আসলাম, এটা পিএনজি ইমেজ। আমি এটা প্রথমে কপি ইমেজ দিলাম, এটা আমি সেভ ইমেজ অ্যাজ দিলাম, দিয়ে আমি এটা ডেস্কটপে দিয়ে দিলাম, ডেস্কটপে সেভ দিলাম। তো নতুনরা আসলে একটু প্রবলেম হতে পারে, যার কারণে আমি ডাউনলোড করে দেখালাম। আমি এখানে আসলাম, আসার পর ফাইলে গেলাম, ফাইলে থেকে প্লেসে গেলাম, প্লেসে গিয়ে ডেস্কটপে যে সেভ দিছিলাম সেটা আমি ডেস্কটপ থেকে প্লেস করে নিলাম। নেওয়ার পর আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর সেমভাবে এটা অনেক বড় ইমেজ, তো এটা আমি এখান থেকে ইমেজ ট্রেস করলাম, করে আমি এটা ওকে দিলাম, যেটা আসলো সেটা আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এটা আমি ইমেজ ট্রেস হয়ে যাওয়ার পর এটা আমি এখান থেকে এক্সপান্ড দিলাম। এক্সপান্ড দেওয়ার পর আমি এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিলাম, হোয়াইট কালারের উপর ক্লিক করলাম, ক্লিক করে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি এটা সব সহকারে সিলেক্ট করে শিফট অল্টার চেপে ছোট করলাম, ছোট করে একটুখানি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, এখানে আমি দিয়ে দিব 3px দিলাম, দিয়ে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর কিবোর্ডের আই চেপে সেটা আমি এই যে এই সার্কেলটা আছে এই সার্কেলের কালার করে দিলাম। সার্কেলের কালার করে দেওয়ার পর আমি সব সহকারে এটা এই দুটো সহকারে আমি অবজেক্টে গিয়ে গ্রুপ করে দিলাম। আচ্ছা, গ্রুপ না হলে আমি দুটো সহকারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্টে গিয়ে এটা যদি গ্রুপ না হয় তাহলেও প্রবলেম নেই, শিফট অল্টার চেপে ছোট করে নিলাম। ছোট করে নিয়ে আমি এটা এই জায়গাটাতে নিয়ে গেলাম, এটা আমি শিফট অল্টার চেপে আরও ছোটো করলাম। এটা মূলত আমার একটুখানি প্রবলেম হয়েছে, আমি এটা ব্যাকে যেটা নিলাম নতুন করে 3px ওইটা আমি ডিলিট করে দিলাম, আমার একটু বড় দিতে হবে। আমি এটা কন্ট্রোল জেটে ব্যাকে যাই, প্রথমে আমি এটা এখান থেকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে ব্ল্যাক কালারটা সাইডে নিয়ে নিলাম, এটা আমি ডিলিট করলাম।
এটা আমি সব ডিলিট করে দিলাম। দেওয়ার পর এটা সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম। আমি এটা 3px দিছিলাম, এখানে আমি 5px দিয়ে দিলাম। 5px দিলাম, রাউন্ড আছে, রাউন্ড থাক, আমি এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর কিবোর্ডের আই চেপে আমি এই যে এই কালার করে দিলাম। এই কালার করে দেওয়ার পর আমার এটা সব সহকারে সিলেক্ট করে অবজেক্টে গিয়ে এখান থেকে গ্রুপ করে দিলাম। শিফট অল্টার চেপে এটা আমি ছোট করলাম, ছোট করে এই জায়গাটাতে নিয়ে আসলাম, নিয়ে সেটা আমি শিফট অল্টার চেপে বড় করলাম। বড় করে আমি একটু দেখি এটা কিভাবে প্লেস করছি। আমার এই লেখাটা আর একটুখানি বড় হবে, এই লেখাটা শিফট অল্টার চেপে আমি আরও বড় করলাম, মোটামুটি এত বড় দিলাম। এত বড় দেওয়ার পর আমি এই একটা ট্রি এই জায়গায় দিলাম, অল্টার চেপে আমি এটা আমি সিলেক্ট করলাম, মাউস চেপে ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, এইদিকে ঘুরাই দিলাম, তারপর কপি দিলাম। কপি দেওয়ার পর এটা আমি এই জায়গায় এসে এই জায়গাটায় বসিয়ে দিলাম। দুইটা সমান যেন দূরত্ব থাকে এই জায়গায় বসিয়ে দিলাম। দুইটা সিলেক্ট করলাম, করে আমি এটা গ্রুপ করলাম। কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কাট করে আমি এটা সব মিলে সিলেক্ট করলাম, ডিজাইনটা সব মিলে সিলেক্ট করে কন্ট্রোল বি দিলাম, মানে সব কিছুর ব্যাকে এটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এটা মন চাইলে আর একটুখানি ভিতরের দিকে দিতে পারি। এটা আমি একটু আনগ্রুপ করি, কারণ দুটো আমার সমান হয়নি, এটা বেশি নিচে হয়ে গেছে, এটা একটু উপরে হয়ে গেছে, এটা আর একটুখানি নিচে দিলাম। দুইটা সমান মতো বসিয়ে দিলাম। দেওয়ার পর আমার ওটা ওখানেই থাকে, এখানকার একটুখানি কাজ আছে। আমি এই যে সার্ফিংয়ের বোর্ড দুইটা সিলেক্ট করলাম, আর এই যে এই স্কেলেশন যে ভেক্টরটা আছে এটা সিলেক্ট করে আমি এটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর অবজেক্টে গিয়ে পাথে গিয়ে অফসেট পাথে গেলাম, অফসেট পাথে গিয়ে আমি এটা দিয়ে দিলাম এখানে 3px দিলাম। দেওয়ার পর আমি এটা অফসেট পাথে গিয়ে ওকে করে দিলাম। এটা আমার এই জায়গায় রাউন্ড দিতে হবে, রাউন্ড করে দিলাম। ভিবেল আছে, আমি এই জায়গায় এটা রাউন্ড দিয়ে দিলাম। রাউন্ড দেওয়ার পর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথ ফাইন্ডার আসলো, সেটা আমি ইউনাইট করে দিলাম। ইউনাইট করে দিয়ে কিবোর্ডের আই চেপে এই যে বাইরের ব্ল্যাক কালারে ক্লিক করলাম, ব্ল্যাক কালার হয়ে গেল। হয়ে যাওয়ার পর সিলেক্ট করলাম, করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করে আমি এই যে এই সার্কেলটা সিলেক্ট করলাম, সার্কেল সিলেক্ট করে আমি এখান থেকে উইন্ডোজে গেলাম, উইন্ডোজ থেকে ট্রান্সপারেন্সিতে যাব, ট্রান্সপারেন্সিতে গেলাম, গিয়ে মেক মাস্ক করলাম, ক্লিপ করলাম, এই সাদা ঘরে এসে কন্ট্রোল এফ দিলাম। তাহলে এটা খুব সুন্দর মতো শেপ অনুযায়ী কেটে গেল, যার কারণে এখন সুন্দরভাবে এটা বোঝা যাচ্ছে ভিতরের শেপটা। তো এরপরে আমার ডিজাইনটা মূলত কমপ্লিট, সব সহকারে আমি এটা গ্রুপ করলাম, গ্রুপ করে শিফট অল্টার চেপে একটুখানি বড় করলাম। আর এই ভেক্টর দুইটা, এই যে কোকোনাট ভেক্টর আর এই সার্ফিংয়ের বোর্ড, এটার ভেক্টরটা তৈরি করার জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেই টিউটোরিয়ালটা একটু দেখে নেবেন। এটাই অনেক বড় হয়েছে, এরপরেও ওইটাও ওই ভিডিওটা যদি এখানে অ্যাড করি তাহলে আরও অনেক বড় হয়ে যায়, তো একটু দেখে নেবেন। আর আপনাদের যদি এতটুকুও উপকার হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার একটু করে দিবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আর একটা কথা, আজকে টিউটোরিয়ালটা করতে একটু ঝামেলা হইলো, সাইড থেকে একটু সাউন্ড আসলো, বিষয়টা আপনারা একটুখানি স্যাক্রিফাইস করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।